আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় নবম দশম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, আজকে তোমাদের বাংলা সাহিত্য বই গদ্য শোভা পৃষ্ঠা 17 এর সৃজনশীল প্রশ্নের নমুনাত্মক সম্পর্কে আলোচনা করব। প্রিয় শিক্ষার্থী, চলো শুরু করা যাক। সৃজনশীল প্রশ্ন: দুই পুত্র সন্তানের পর কন্যা সন্তান পলাশবাবুর পরিবারে আনন্দের বন্যা নিয়ে এলো। নাম রাখা হলো কল্যাণী। সকলের চোখের মণি কল্যাণী বেড়ে ওঠার সঙ্গে সঙ্গে পলাশবাবু বুঝতে পারলেন বয়সের তুলনায় কল্যাণীর মানসিক বিকাশ ঘটেনি। কিছু বললে ফেলফেল করে চেয়ে থাকে। কল্যাণীর বিয়ের কথাবার্তা চলছে। পলাশবাবু কল্যাণীর অবস্থা বরপক্ষকে খুলে বললেন। সব শুনে বরের বাবা সুবোধবাবু বললেন, পলাশবাবু, কল্যাণীর মতো আমার ছেলেও তো হতে পারত, কাজেই কল্যাণী মাকে ঘরে নিতে আমাদের কোনো আপত্তি নেই। কনং প্রশ্ন হচ্ছে শোভার গ্রামের নাম কি? খনং প্রশ্ন হচ্ছে পিতামাতার নীরব হৃদয় ভার কথাটি দ্বারা লেখক কি বোঝাতে চেয়েছেন? গনং প্রশ্ন হচ্ছে উদ্দীপকের প্রথমাংশের বক্তব্যে কল্যাণী ও শোভার যে বিশেষ দিকটির সঙ্গতি দেখানো হয়েছে তা ব্যাখ্যা করো। ঘনং প্রশ্ন হচ্ছে কল্যাণী ও শোভা একই পরিস্থিতির শিকার হলেও উভয়ের প্রেক্ষাপট ও পরিণতি ভিন্ন, বিশ্লেষণ করো। প্রিয় শিক্ষার্থী, সৃজনশীল প্রশ্নের নমুনাত্ব তোমাদের দেখাচ্ছি, তা তোমরা দেখে নিতে পারো। চলো শুরু করা যাক। নবম দশম শ্রেণীর বাংলা সাহিত্য বই গদ্য শোভা পৃষ্ঠা 17 সৃজনশীল প্রশ্নের উত্তর। কনং প্রশ্ন হচ্ছে শোভার গ্রামের নাম কি? কনং প্রশ্নের উত্তর হচ্ছে শোভার গ্রামের নাম চণ্ডীপুর। শোভার গ্রামের নাম চণ্ডীপুর। খনং প্রশ্ন হচ্ছে পিতামাতার নীরব হৃদয় ভার কথাটি দ্বারা লেখক কি বোঝাতে চেয়েছেন? খনং প্রশ্নের উত্তর হচ্ছে পিতামাতার নীরব হৃদয় ভার কথাটির মধ্য দিয়ে লেখক বাক প্রতিবন্ধী শোভার বিয়ের বয়স হওয়া সত্ত্বেও বিয়ে দিতে না পারায় পিতামাতার হৃদয়ে নীরব কষ্টকে বোঝাতে চেয়েছেন। শোভা বাণীকণ্ঠের ছোট মেয়ে, সে কথা বলতে পারে না। বাণীকণ্ঠ তার বড় দুই মেয়েকে বিয়ে দিয়েছেন, কিন্তু বাক প্রতিবন্ধী হওয়ায় ছোট মেয়ে শোভাকে বিয়ে দিতে পারেননি। তাই শোভার ভবিষ্যৎ নিয়ে বাণীকণ্ঠ এবং তার স্ত্রী উভয় চিন্তিত। সন্তানের ভবিষ্যৎ চিন্তা করে তাদের হৃদয়ে নীরব কষ্ট সৃষ্টি হয়। লেখক সেই কষ্টকেই বলেছেন পিতামাতার নীরব হৃদয় ভার। গণং প্রশ্ন হচ্ছে উদ্দীপকের প্রথম অংশের বক্তব্যে কল্যাণী ও শোভার যে বিশেষ দিকটির সঙ্গতি দেখানো হয়েছে তা ব্যাখ্যা করো। গণং প্রশ্নের উত্তর হচ্ছে উদ্দীপকের প্রথম অংশের বক্তব্যে কল্যাণী ও শোভার শারীরিক প্রতিবন্ধিতার দিকটির সঙ্গতি দেখানো হয়েছে। শারীরিক প্রতিবন্ধিতার কারণে অনেকে সমাজে অবহেলার শিকার হয়। এতে সমাজের মানুষ হীনমন্যতার পরিচয় দেয়। প্রতিবন্ধীদের প্রতি সহানুভূতিশীল হলে তবেই তারা বিকশিত হওয়ার সুযোগ পাবে এবং সমাজে সুন্দরভাবে জীবনযাপন করতে পারবে। শোভা গল্পে শোভা কথা বলতে পারে না। আনন্দের বার্তা নিয়ে পৃথিবীতে এলেও কথা বলতে না পারার বিষয়টি কিছুটা শোভার বাবা মায়ের মনে নীরব হৃদয়ভারের জন্ম দেয়। উদ্দীপকের কল্যাণীর জন্ম পরিবারের আনন্দ নিয়ে আসে, কিন্তু তার মানসিক প্রতিবন্ধিতার দিকটি সবাইকে চিন্তিত করে তোলে। তার মানসিক বিকাশ কিছুটা কম হয়েছে। শোভা গল্পের শোভাও বাক প্রতিবন্ধী হওয়ায় তার পরিবারের সবাই দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে। এভাবে উদ্দীপকের বক্তব্যে কল্যাণী ও শোভার প্রতিবন্ধিতার দিকটি সঙ্গতিপূর্ণ হয়ে উঠেছে। ঘনং প্রশ্ন হচ্ছে কল্যাণী ও শোভা একই পরিস্থিতির শিকার হলেও উভয়ের প্রেক্ষাপট ও পরিস্থিতি ভিন্ন, বিশ্লেষণ করো। ঘনং প্রশ্নের উত্তর হচ্ছে কল্যাণী ও শোভা একই পরিস্থিতির শিকার হলেও উভয়ের প্রেক্ষাপট ও পরিণতি ভিন্ন, মন্তব্যটি যথার্থ। শারীরিক প্রতিবন্ধীরা আমাদের সমাজে বিভিন্নভাবে অবহেলার সম্মুখীন হয়। তারা আমাদের সমাজেরই অংশ, আমাদের মতোই মানুষ। তাই তাদের কল্যাণে এগিয়ে আসা আমাদের নৈতিক দায়িত্ব। আমাদের সহানুভূতি পেলে তারা জীবনের পূর্ণতা লাভ করবে। উদ্দীপকে কল্যাণীর মানসিক বিকাশ ঠিকভাবে ঘটেনি। বিয়ের কথাবার্তায় তার বাবা পলাশবাবু বরপক্ষের কাছে সে সব কথা খুলে বলেন। তারা সব শুনে উদারতার পরিচয় দেন। বরের বাবা সুবোধবাবু মহত্বের পরিচয় দিয়ে কল্যাণীকে ঘরে নিয়ে যেতে চান। অন্যদিকে শোভা গল্পের শোভা বাক প্রতিবন্ধী। সে কথা বলতে পারে না। সবার কাছ থেকে অবহেলা পেলেও শোভা তার বাবার ভালোবাসা পেয়েছে। শোভার সাথে কেউ মেশে না বলে সে পোষা প্রাণীদের মাঝে নিজের একটি বিশাল জগৎ তৈরি করেছে।
উদ্দীপকের কল্যাণী ও শোভা গল্পের শোভা একই পরিস্থিতির শিকার হলেও উভয়ের প্রেক্ষাপট ও পরিণতি ভিন্ন। কল্যাণী সুবোধবাবুর উদারতা পেয়েছে সুন্দর ভবিষ্যতের সন্ধান, অথচ শোভাগল্পের শোভার পরিণতি এতটা মানবিক তাই সিক্ত হয়নি, তাই বলা যায় প্রশ্নোক্ত মন্তব্যটি যথার্থ। প্রিয় শিক্ষার্থী, অন্যান্য সকল বই নমুনাত্মক পেতে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখতে পারো। ধন্যবাদ।